ঈদ মানেই হলো আনন্দ, আর ঈদ মানে হচ্ছে ঘরমুখ মানুষের ঢল। সারা বছর জীবিকার তাগিদে শহরে থাকা লাখো মানুষ একটাই স্বপ্ন দেখে, নিজের গ্রাম, নিজের পরিবার আর আপনজনের কাছে ফিরে যাওয়া, সবাই একসাথে মিলেমিশে ঈদ উদযাপন করা। আর সে কারণেই ঈদ আসলেই দেশের রাস্তাঘাট, রেল স্টেশন এবং লঞ্চ ঘাটে দেখা যায় মানুষের ঢল। দেশের সবচেয়ে বড় চাপটা পড়ে বাস পরিবহনের উপর। দেশের সব জেলা, উপজেলা, এমনকি প্রত্যন্ত অঞ্চলে সহজে পৌঁছানো যায় এই বাসের মাধ্যমে। আর সে কারণেই বাসে যাত্রী হওয়ার জন্যে সবচেয়ে বেশি মানুষের ভিড় জমে বাস স্টপেজগুলোতে। ঈদের সময় এই বাস যাত্রাই মানুষের জন্য সবচেয়ে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। টিকিট সংকট, অতিরিক্ত ভাড়া, দীর্ঘ যানজট, এসব যেন প্রতি বছরের চেনা বাস্তবতা। অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বাসে ওঠেন, সেই ভোর রাত থেকে শুরু করে সকাল 10টা-11টা পর্যন্ত বসে থাকে বাসের জন্যে। বাসগুলো ফেরি পারাপারে বিরাট সমস্যা তৈরি করে। কেউ আবার গাদাগাদি করে দীর্ঘ পথ পাড়ি দেন। তবুও পরিবারের টানে এই কষ্ট তাদের কাছে বড় কিছু মনে হয় না। ঈদের সময় ট্রেনের টিকিট পাওয়াটা মোটামুটি একটা যুদ্ধের মতো। অনেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করে। আবার ট্রেনের টিকিট ছাড়তে না ছাড়তেই টিকিট শেষ বলে টিকিট কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হয়। ফলে দূর দূরান্তে মানুষের ভোগান্তির কোনো শেষ থাকে না। পরিবার পরিজনের সাথে মিলিত হওয়ার জন্যে যারা শহরে থাকে তাদের মন সেই গ্রামের জন্যে ছুটে যায়, কিন্তু পরিবহনের অব্যবস্থাপনার জন্যে অনেক ক্ষেত্রেই তারা খুব সহজে তাদের আপনজনের কাছে পৌঁছাতে পারে না। বাংলাদেশ বেশিরভাগ মানুষই গরিব, সে কারণে ব্যক্তিগত গাড়ি সুবিধা অনেক মানুষেরই নাই। যা হোক, দেশের দক্ষিণ অঞ্চলের মানুষের জন্যে নদীপথের যাত্রাটা বেশ সহজ মাধ্যম। হাজার হাজার মানুষ লঞ্চে করে বাড়ি ফেরেন। নদীপথে যাত্রা যেমন সুন্দর, তেমনি অনেক ক্ষেত্রে ঝুঁকির কারণও হয়ে দাঁড়ায়।